हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल प्राइमारी टिप्स। आज के तुम्हारे संगे आलोचना करब क्लास 3 पाताबाहार माने बांगला बोइएर जे गल्पटी आछे साथेई लिखेছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তার প্রশ্নোত্তরগুলো আজকে আমরা আলোচনা করব। এর আগেও যারা ভিডিও দেওয়া আছে যারা দেখোনি ডেসক্রিপশন বক্স থেকে তোমরা অবশ্যই ভিডিওগুলো চেক করে নিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। চলো তাহলে শুরু করা যাক। দেখো সাথে কি লিখেছে অবনীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট একটি সুন্দর গল্প, তোমরা আগে গল্পটি পড়বে, একদম ছোট গল্প, তারপর তোমরা প্রশ্নোত্তরগুলো করবে। দেখো কি বলেছে, এক নম্বরে কি বলেছে দেখো, তাল গাছ কোথায় একলা বাড়লো। তাহলে তাল গাছ, এখানে আমি এক কথা লিখেছি, তোমরা কিন্তু পুরো কথায় উত্তরটি লিখবে। তাহলে তাল গাছ তেপান্তরের মাঠে একলা বাড়লো। ঘন নীল ছায়ার মতো কাদের দেখা যায়, লতা পাতা গলাগলি করে আছে তাদের দেখা যায়। মাঠের চেয়ে বড় কে, মাঠের চেয়ে বড় হচ্ছে আকাশ। হাওয়ার সঙ্গে কে আসে, হাওয়ার সঙ্গে আসে ফুলের গন্ধ। ঝড়ের সঙ্গে কে কে আসে, ঝড়ের সঙ্গে আসে আঁধি আর বৃষ্টি। শরতের মেঘের সাথে কে, শরতের মেঘের সাথে হলো বলাকা। তাল গাছ কেন বৃথা আঁকুপাকু করে, সবার সাথে চলতে চেয়ে সে আঁকুপাকু করে কিন্তু চলতে পারে না। তাল গাছের কাছে কারা যাওয়া আসা করতে লাগলো, দুটি বাবুই পাখি। বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো, তাল গাছের প্রাণ। দেখো তাল গাছের প্রাণ যেখানে বাতাস ঝিলমিল করে সেখানে তারা চমৎকার করে সুন্দর করে বাসা বাঁধলো। তাল গাছ চুপ করে ভাবে কেন, কারণ বাবুই পাখিরা চলে যাওয়াতে সে চুপ করে ভাবে, কারণ সে তাদের সঙ্গে উড়ে যেতে পারে না, তাই তাকে এবার একা একা থাকতে হবে, সেই জন্য সে ভাবে। উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান লেখো। চারিদিকে কি করছে, ধুধু করছে, সেখানে লতা পাতা সব কি করছে, গোলাগুলি করে আছে, সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি ঝিলমিল করছে। তারা দুটি মিচিমিচিতে কত কি করছে, বকাবকি করে। মাঠের থেকে কুটো কাটা নিয়ে বাসা বাঁধে। তারপর কি বলেছে দেখো, নিচের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। কি আছে, তেপান্তর। তেপান্তর দিয়ে কি করবে তোমরা, যে রূপকথার গল্পে তেপান্তর নামে এক বিশাল মাঠের কথা আমরা জানতে পারি। বলাকা, তাহলে বলাকা কি, আকাশে বলাকারা ঝাঁক বেঁধে যায় আঁকুপাকু। পুকুরে অনেক মাছ দেখে আমার মনটা আঁকুপাকু করে। মিছিমিছি, আমরা ছোটবেলায় মিছিমিছি মালা করি খেলতাম। ঝিলমিল, আকাশে তারারা সব ঝিলমিল করে। তারপর কি, একই শব্দের অর্থ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। নীড় কি হবে, বাসা। ভর্ৎসনা বকাবকি। গগন মানে আকাশ। প্রান্তর মানে কি হবে, তেপান্তর। বিজলি মানে বিদ্যুৎ। বিপরীত শব্দ দেখো, ঘন পাতলা, দূরে কাছে, আছে নেই, ছোট হচ্ছে বড়। এবার কি বলেছে, হার শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। তাহলে একটা দেখো কি লিখেছি, পরাজয়। তাহলে কি লিখতে পারি পরাজয় দিয়ে, যে তোমার যে আজকে রাম ও শ্যামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলো কিন্তু রামবাবুর পরাজয় হলো। তারপরে কি আছে, অলঙ্কার। আমি সোনার অলঙ্কার পরতে খুব ভালোবাসি। তারপরে কি বলেছে, টিকা লেখো। শরতের মেঘ এবং তাল গাছ। শরতের মেঘ কি লিখতে পারে আমরা, যে শরৎকালে আকাশের যে পেজা তুলোর মতো মেঘ ভেসে যায় সেটা দেখতে খুবই সুন্দর এবং এটা শুধুমাত্র শরৎকালে দেখা যায়, এবং সেখানে লেখক তাল গাছ নিয়ে সেই শরতের মেঘ নানা রকমের কবিতাও তিনি রচনা করেছেন। তারপর কি, তাল গাছ। তাল গাছ দিয়ে কি লিখতে পারি, তাল গাছ এমন একটি গাছ সাধারণত সোজা উপরের দিকে ওঠে, এর কোনো ডালপালা থাকে না, কেবল মাথার ওপর বড় বড় গোল গোল পাতা থাকে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাল গাছ কবিতা দিতে তাল গাছ সম্পর্কে সুন্দর বর্ণনা পাওয়া যায়। এবার দেখো বর্ণ বিশ্লেষণগুলো তোমরা নিজেরাই চেষ্টা করবে, খুব সুন্দর একটি সহজ পদ্ধতি তোমরা পারবে। এখানে দেখো বিশ্বাসটা করে দিচ্ছে কি হবে, ব যোগ হর্ষই মানে বয় হর্ষই হয়ে গেল। তারপর স যোগ ব যোগ অ, দন্ত স যোগ অ, এটা হয়ে গেল বিশ্বাস। এগুলো দেখো খুবই সহজ আছে। এবার বলেছে যুক্তাক্ষর রয়েছে এমন 5টি শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। কি হবে দেখো, তেপান্তর, গন্ধ, সুন্দরী, নিঃশ্বাস এবং হচ্ছে বিদ্যুল্লতা। বাক্য বাড়াও। তার মাঝে একটি তাল গাছ, কোথায় কেমন। কার মাঝে একটি তাল গাছ এবং কোথায় কেমন, তাহলে এটা হয়ে যাবে তেপান্তরের মাঠের মাঝে একটি তাল গাছ। ঝড় আসে, কাকে নিয়ে আসে, ঝড় আঁধি আর বৃষ্টিকে নিয়ে আসে। তাল গাছ কেবলই ডাকে, কাদের কিভাবে ডাকে, তাল গাছ কেবলই উড়ন্ত বলাকাদের ডাকে পাতা নেড়ে নেড়ে। একলা গাছ বৃথা আঁকুপাকু করে কেন, কারণ বলাকাদের সাথে উঠতে পারে না বলে একলা তাল গাছ আঁকুপাকু করে। তারপর একদিন তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয়। কারা কোথায় কি দিয়ে বাঁধে, বাবুই পাখি একদিন তাল গাছে
তার হচ্ছে কুটো কাটা দিয়ে সুন্দর বাসাটি বেঁধে নাও। এইভাবে তোমরা প্রশ্নোত্তরগুলো করবে। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।